আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখতারুল মিয়া। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাই অভিনন্দন এবং আপনাদের জানাই শুভকামনা। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। হয়তো স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই ভাইয়ার দুইটি হাত নেই। এই ভাইয়ার নাম হয়তো আপনারা অনেকে চিনবেন অথবা চিনবেন না। এই ভাইয়ার নাম হলো মিরাজ আফ্রিদি। ওনার জন্মগতভাবে দুইটি হাত নেই, কিন্তু উনি বন্যার্থদের সাহায্য সহযোগিতার জন্য উনি আর কি আপনার বন্যার্থর পাশে দাঁড়ানোর জন্য উনি গেছিলো। হয়তো অনেকে অনেক মাধ্যম বা অনেক গণমাধ্যমে আমি দেখেছি, হয়তো বাধ্য হয়ে আজকে আপনাদের সাথে একটা মেসেজ শেয়ার করলাম। হয়তো আপনারা অনেকে অনেকভাবে ব্যঙ্গ করছেন ভাইকে। হয়তো আমরা যে ক্ষতিগ্রস্ত বা ভাইয়ের যে দুইটি হাত নেই, এরপর ভাইয়ের যে মনোবল বা ভাইয়ের যে ইচ্ছার শক্তি, ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে ভাই আমার দুইটি হাত নেই, এরপরে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে। এবং ভাই আমার একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর এবং ভালো একজন ইউটিউবার এবং কর্মজীবনে তিনি একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একমাত্র আপনাদের ভালোবাসা আর ভাইয়ের মনোবল ইচ্ছা শক্তিতে তিনি প্রতিষ্ঠিত হতে পারছেন এই সমাজে। হয়তো অনেকে আছে আমরা দুইটি হাত থাকার পরেও আমরা প্রতিষ্ঠিত হতে পারি না, কিন্তু আমি বলবো একান্ত আমার পক্ষ থেকে অবশ্যই আপনারা যাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বা আমার ভাইয়ের ক্ষেত্রে আমি বলতেছি, ভাইকে নিয়ে আপনারা ব্যঙ্গ করবেন না। কারণ আমরা যে ঘরে বসে থাকি, আমারও যেমন দেখেন আমার দুইটি হাত নেই, কিন্তু এরপরেও আমি চাই কোথাও বেড়াইতে যেতে বা কোনো একটা কাজকর্ম করতে। কিন্তু আপনার যে বর্তমান সমাজ ব্যবস্থা বা আপনাদের যে সমাজের আপনারা লোকজন, অবশ্যই আপনারা চান না আমরা যে শারীরিক ক্ষতিগ্রস্ত মানুষ আছি তারা ভালো একটা পজিশনে যাই বা ভালো একটা কিছু করি। কারণ আপনারা চান, হয়তো আমাকে অনেকে বলে বাবা তোর এসব পরিশ্রম করে কি হবে, তো কিছুই বলা লাগবে না বাবা, তোর অর্ধেক মোর অর্ধেক। অবশ্যই কথাটা বুঝলে আপনারা বুঝে নেবেন, বুঝতে পারলে বোঝার ক্ষমতা থাকলে আপনারা বুঝে নেবেন। সেই জন্য আমি বলবো ভাই, যে আমার যে বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মিরাজ আফ্রিদি ভাই, ওনার যে দুইটি হাত নেই, এরপরে যে উনি যে অসুস্থ বা আপনার বন্যার্থদের পাশে দাঁড়িয়ে থাকেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। দোয়া করি সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমার মিরাজ আফ্রিদি ভাই যেন আরও ভালো একটা পর্যায়ে বা ভালো একটা অবস্থাতে যেতে পারেন এবং তিনি বন্যার্থ এবং অসুস্থ এবং যারা হয়তো দারিদ্র আছে তাদের পাশে দাঁড়াতে পারে। কারণ আমি মনে করি বন্যার্থদের পাশে দাঁড়াতে মিরাজ আফ্রিদি ভাইয়ের জন্য আমি অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কারণ উনি একজন ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে দুইটি হাত নিয়ে এরপরে গেছেন। কারণ যাওয়ার উদ্দেশ্য হয়তো আপনারা বলবেন ভাই ওনার বাসা থেকে তো সাহায্য সহযোগিতা করতে পারতো বা উনি কারো মাধ্যমে পাঠাতে পারতো, কিন্তু অন্যের দ্বারা পাঠানো বা নিজে যাওয়ানোর মধ্যে অনেক তফাৎ আছে। কারণ আমি মনে করি আমরা যার ঘরবন্দি লোক হয়তো অনেকটা কষ্টে থাকি, অনেক ঘরের মধ্যে যে বন্দি হয়ে থাকা যে কতটা কষ্টে একমাত্র মহান রব্বুল আলামিন জানে। আমি মনে করি বা মিরাজ আফ্রিদি ভাই মনে হয় তোমার হয়তো আমরা যদি মানব সমাজে বা চারপাশে যদি বেড়াতে পারি একটু, অবশ্যই আমাদের ভালো লাগে। অবশ্যই হয়তো সে কারণে মিরাজ আফ্রিদি ভাই ওখানে গেছে। কিন্তু হয়তো আমরা অনেকে বলে ভাই আপনার যদি একটা দুর্ঘটনা ঘটে যেত, ভাই আমরা কোনো ভয় করি না ভাই, আমরা মৃত্যুর কোনো ভয় করি না। প্রতি রাত্রে আমরা মারা যাই, প্রত্যেকটা সেকেন্ডে আমরা মৃত্যু মানুষ একটা, হয়তো আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। অবশ্যই মিরাজ আফ্রিদি ভাই কীভাবে না ভাবে তা জানি না, কিন্তু হয়তো উনি গেছিলো ওনার ভালোর জন্যে বা ওনার হয়তো ভালো লাগে না বাসায় বসে থাকা বা বাসায় থাকা যে কতটা কষ্টের, হয়তো সেটা আপনার জাস্ট একটু ঘোরাফেরা বা মানুষের মাঝে যদি একটা বেড়া কথাবার্তা বলতে পারি হয়তো আমাদের খুবই ভালো লাগে। সে কারণে হয়তো মিরাজ আফ্রিদি ভাই গিয়েছিল ওখানে। অবশ্যই আপনারা ব্যঙ্গ করবেন না। অনেকে ওনাকে নিয়ে অনেক মানে ফানি ভিডিও তৈরি করেছেন, মানে দুইটা হাত নাই, হাত দুইটা লুকিয়া অনেকে মানে পানির উপরে ঝাপাঝাপি করছে কিভাবে আর কি অনেক কিছু দেখাচ্ছে ভিডিওতে। অবশ্যই খারাপ লাগে। হয়তো আমি বলবো ভাই আপনাদের যদি জন্মগতভাবে ওরকম হতো বা আমার মতো একটি দুর্ঘটনাতে যদি আপনাদের হতো, অবশ্যই আপনারা বুঝতেন আমরা কতটা কষ্টে থাকি বা কতটা দুঃখে থাকি। অবশ্যই আমি বলবো আল্লাহ তাআলা আপনাদের যেন হেদায়েত দারাজ করেন। আপনারা অবশ্যই বুঝতে পারবেন যারা শারীরিক ক্ষতিগ্রস্ত মানুষ আছে তাদের দুঃখ কষ্ট, এবং পরিশেষে আপনাদের জন্য দোয়া করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে আপনারা যেন সকলে সর্বদাই সুস্থ থাকেন, ভালো থাকুন। এবং পরিশেষে আপনাদের সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।